ট্রাম্পের বোর্ড অফ পিসে স্পেন যোগ দিচ্ছে না বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আবুধাবিতে বসছে ইউক্রেন, রাশিয়া ও আমেরিকার ত্রিপক্ষীয় বৈঠক। ডনবাসের নিয়ন্ত্রণই আলোচ্য বিষয় গুরুত্ব পাচ্ছে। বিদ্যুৎ সংকটে ইউক্রেনের কিভ চিড়িয়াখানা, প্রাণীদের উষ্ণ রাখতে কাঠের চুলায় ভরসা করছেন কর্মীরা। নৌখাতে অধিগ্রহণ বাড়াচ্ছে জার্মানির অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাইনমেটাল। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিন সুধা। বিশ্বব্যাপী সংঘাত মোকাবিলায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অব পিসে অংশ নেবে না স্পেন। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের জরুরি শীর্ষ বৈঠক শেষে মধ্যরাতের কিছু পর একথা জানান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, আমন্ত্রণের জন্য তিনি কৃতজ্ঞ, তবে তা গ্রহণ করছে না স্পেন। বোর্ড অব পিস জাতিসংঘের কাঠামোর বাইরে এবং এতে প্যালেস্টাইন কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করা হয়নি। মাদ্রিদের আন্তর্জাতিক আইন, জাতিসংঘ ও বহুপাক্ষিকতার প্রতি অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্য রাখার কারণেই এই উদ্যোগে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সানচেজ। অনেক দেশের সঙ্গে পরামর্শ করে এবং কয়েক সপ্তাহ ধরে বিষয়টি গভীরভাবে বিবেচনার পর আমি ইউরোপিয়ান কাউন্সিলে আমার সহকর্মীদের জানানোর সিদ্ধান্ত নিয়েছি। স্পেন সরকার তথাকথিত বোর্ড অব পিসে অংশ নেবে না। এই বোর্ডটি জাতিসংঘের কাঠামোর বাইরে এবং এতে প্যালেস্টাইন কর্তৃপক্ষকে অন্তর্ভুক্ত করা হয়নি। গাজা এবং ওয়েস্ট ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে প্যালেস্টিনিয়ানদের নেতৃত্বেই। একইভাবে ইসরায়েলের সঙ্গে শান্তিপূর্ণ ও নিরাপদ সহাবস্থানের ভবিষ্যৎ নির্ধারণে সংলাপের মাধ্যমে দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করতে হবে। কিন্তু বাস্তবতা হলো আমেরিকার সরকার আন্তর্জাতিক আইন মানছে না এবং আমেরিকা ইইউ এর মধ্যকার ট্রান্স আটলান্টিক সম্পর্ককে টানাপোড়েনের মধ্যে ফেলছে। দীর্ঘ 4 বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে ইউক্রেন, রাশিয়া এবং আমেরিকার প্রতিনিধিরা প্রথমবারের মতো একটি আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউনাইটেড আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শুক্রবার ও শনিবার এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে। আর এই বৈঠকে ডনবাসের নিয়ন্ত্রণের বিষয়টি বেশি গুরুত্ব পাবে বলে জানান তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ভূখণ্ড। আমেরিকার মধ্যস্থতায় ইউনাইটেড আরব আমিরাতের আবুধাবিতে শুক্রবার ও শনিবার অনুষ্ঠিতব্য ত্রিপক্ষীয় আলোচনায় এটিই মুখ্য বিষয়। প্রায় 4 বছর ধরে চলা এই যুদ্ধে কিয়েভের ওপর শান্তি চুক্তি নিশ্চিত করতে আমেরিকার চাপ বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের একদিন পর হোয়াটসঅ্যাপ ভিত্তিক একটি গণমাধ্যম চ্যাটে প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, আলোচনায় এই ইস্যুই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। তিনি বলেন, ডনবাস প্রশ্নটাই মূল। 2 দিনের এই বৈঠকে আবুধাবিতে 3 পক্ষ এই বিষয়টিকে কিভাবে দেখছে তা নিয়ে আলোচনা হবে। অন্যদিকে মস্কো যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় পুরো ডনবাস ছেড়ে দেওয়ার দাবি জানিয়ে আসছে। রাশিয়ার অ্যাডমিরাল ইগর কস্তুকভ শুক্রবার আবুধাবিতে আমেরিকা ও ইউক্রেনের সঙ্গে অনুষ্ঠিতব্য ত্রিপক্ষীয় নিরাপত্তা আলোচনায় মস্কোর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আবুধাবিতে অনুষ্ঠেয় এই ত্রিপক্ষীয় আলোচনার আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ডনবাসের পুরো এলাকা থেকে ইউক্রেনিয়ান সেনাবাহিনীকে সরে যেতে হবে। রাশিয়ার অবস্থান সম্পর্কে সবাই জানে। আমাদের গুরুত্বপূর্ণ প্রধান শর্ত ইউক্রেনকে ডনবাসের ভূখণ্ড ছেড়ে যেতে হবে এবং সেখান থেকে সব ধরনের সামরিক অবস্থান প্রত্যাহার করতে হবে। পাশাপাশি আলোচনার এজেন্ডায় আরও কিছু সূক্ষ্ম বিষয়ও রয়েছে। এছাড়াও ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে যে 20% এলাকা এখনও কিয়েভের নিয়ন্ত্রণে রয়েছে তা ছেড়ে দেওয়ার দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই দাবি আলোচনার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ 4 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে যে ভূখণ্ড রাশিয়া দখল করতে পারেনি তা ছাড়তে জেলেনস্কি স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়েছেন। নাহিদ সিহান, টিভিএন 24 নিউজ ডেস্ক। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় বিদ্যুৎ ও তাপ সরবরাহে চরম বিপর্যয় ঘটেছে। তীব্র শীতে প্রাণীদের বাঁচাতে কাঠ, কয়লা জ্বালিয়ে চুলা ব্যবহার করছে কিয়েভ চিড়িয়াখানা। চিড়িয়াখানার কর্মীরা বলছেন, প্রতিদিন চলছে উষ্ণতা ধরে রাখার লড়াই।
চলমান শীতে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিদ্যুৎ ও গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে। রাশিয়ার হামলার ফলে দিনের পর দিন বিদ্যুৎ ও গরম পানির সংযোগ বিচ্ছিন্ন থাকছে। এই পরিস্থিতিতে প্রাণীদের উষ্ণ রাখতে কাঠের চুলার উপর নির্ভর করছে কিয়েভ চিড়িয়াখানা। চিড়িয়াখানার টেরারিয়ামগুলোতে তাপমাত্রা স্বাভাবিক রাখতে বসানো হয়েছে কাঠের চুলা। ইউক্রেনের সবচেয়ে বয়স্ক গরিলা 51 বছর বয়সী টনি নিজের খাঁচায় হাঁটছে, পাশে জ্বলছে চুলা। কর্মীরা এখন দিনরাত কাজ করছে। সকাল 8টা, রাত 3টা, রাত 8টা, মধ্যরাত ও ভোর 5টায় দিনে 5 বার কাজ যোগ করা হয়। অর্থাৎ আমরা সবসময় প্রয়োজনীয় তাপমাত্রা ধরে রাখার চেষ্টা করে যাচ্ছি। চিড়িয়াখানার প্রধান কিরিলো টান্টিন জানান, মানুষ চাইলে গ্রামে চলে যেতে পারে, কিন্তু প্রাণীদের সে সুযোগ নেই। মানুষকে তো বলা যায় গ্রামে চলে যেতে, কিন্তু টনিকে তো তা বলা যায় না। তার তো গ্রামে কেউ নেই। পুরনো চুলা সহ এমন কোনো জায়গাও নেই যেখানে সে থাকতে পারে। রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় কিয়েভে আগের শীতের তুলনায় 3 থেকে 4 গুণ বেশি সময় বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন থাকছে। রাতে তাপমাত্রা নেমে যাচ্ছে -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে বিদ্যুৎ না থাকলেও পানির সংকট মোকাবিলায় প্রস্তুত চিড়িয়াখানার কর্মীরা। সবকিছু বন্ধ থাকলেও আমাদের কাছে পর্যাপ্ত পানির মজুদ আছে। একটি হাতি দিনে প্রায় 150 লিটার পানি পান করে। আমরা সব সময় ট্যাঙ্ক ভর্তি রাখি, যেন অন্তত 3 দিন স্বয়ংসম্পূর্ণভাবে টিকে থাকতে পারি। রাশিয়া বলছে তাদের হামলার লক্ষ্য ইউক্রেনের যুদ্ধ সক্ষমতা দুর্বল করা, আর ইউক্রেনের অভিযোগ এই হামলার উদ্দেশ্য সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করা ও জাতীয় মনোবল ভেঙে দেয়া। তীব্র শীত আর বিদ্যুৎ সংকটের মধ্যেও প্রাণীদের বাঁচাতে এভাবেই লড়াই চালিয়ে যাচ্ছে কিয়েভ চিড়িয়াখানা। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। জার্মান অস্ত্র প্রস্তুতকারক রাইনমেটাল নৌখাতে আরও অধিগ্রহণের কথা ভাবছে বলে জানিয়েছেন কোম্পানির প্রধান নির্বাহী আর্মিন পেপারগার। গত সেপ্টেম্বরে রাইনমেটাল জার্মান জাহাজ নির্মাতা লুরেসেনের যুদ্ধজাহাজ বিভাগ 1.35 ইউরো দামে কেনার চুক্তি করে। বার্লিনে হ্যান্ডেলস ব্লাইট সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পেপারগার। তিনি বলেন, প্রতিরক্ষা ব্যয় বাড়ার জেরে জার্মানির নৌখাতে বহুদিনের প্রতীক্ষিত একীকরণ প্রক্রিয়া দ্রুততর হয়েছে। রাইনমেটালের হিসাব অনুযায়ী 2035 সাল পর্যন্ত জার্মানি একাই নৌযানে প্রায় 31 বিলিয়ন ইউরো ব্যয় করতে পারে। রাইনমেটালের সিইও আরও জানান, ইউক্রেনের জন্য রাইনমেটালের যথেষ্ট গোলাবারুদ মজুত রয়েছে। তবে বর্তমানে ইউক্রেনের রাজনৈতিক ও আর্থিক পরিস্থিতির কারণে কোনো চুক্তি সই হচ্ছে না। আমি মনে করি আগামী 15 থেকে 20 বছরে জার্মান নৌবাহিনী নয়, নেটোর নৌবাহিনীগুলোরও বিপুল চাহিদা থাকবে। আমরা এখন নৌ ব্যবসায় প্রবেশ করেছি এবং অবশ্যই আমরা এটি সম্প্রসারণ করতে চাই। ভালো সুযোগ পেলে অধিগ্রহণের মাধ্যমেও আমরা প্রবৃদ্ধি চাই। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।